হাস্তিনি মন্ত্রী অকরান থানিব সামুং সাनै কয়লাইজাক খরং নৈচিनै সামুং তাंनाय एबा सेबक जग्र बिसिनि चिनै रमै साक हामिया रंनो नाकेनिवो तंनाय परिचारिका समितिनि खरक सारा बाची बुरिरक हास्तिनि मन्त्री अकरान थानिब सेबक सालायै हापानिया त्रिपुरा मेडिकल कलेज बसकांगो धर्ना रलाइखा खरां सकरम लाइखा नायनायदि सिनेमा बिलिओ কষ্টটা আমরা আজকে 22 বছর ধরে এখানে ডিউটি করি। পেশেন্ট পার্টি আমরা টাকা দেয়, কাজ করি। পেশেন্ট পার্টি আমরা টাকা দেয়। হসপিটাল তো কোনো আমরা হসপিটাল কর্তৃপক্ষ টাকা দেয় না, কোনো কিছু না। আমরা পেশেন্ট পার্টি টাকা দেয়। এরপরে আমরা ডিউটি করতে পারতাছি না। আমরা ডিউটি গেলেই আমরা নামাই দেয়, ডিউটি গেলেই আমরা নামাই দেয়। আমরা প্রায় 150 জনের মতো আছি। এরপরে দিয়া মুখ্যমন্ত্রী মানিক শাহ স্যার আইসে, আমরা কাজ করতেছি, আমরা ভালো হইতাছে। এর মধ্যে যে আমরা এইভাবে কাজের থেকে বরখাস্ত করে দিব, আমরা তো এইটাই কোনো কিছু। আজকে থেকে 22 বছর ধরে এই হাসপাতালে রোগীর কাজ করতেছি। মানে আমরা এই হসপিটালের আশেপাশে অনেকের খুব অসুস্থ। আমরা মহিলারা তো শুধু ঘর থেকে বেরো না। আমরা 22 বছর ধরে কাজ করতেছি, শুধু রোগীর কাজ করি। রোগী স্নান করানি, ভাত খাওয়ানি, বাথরুমে করানি, সবকিছু আমরা রোগীর কাজ করি। আমরা হসপিটালে কোনো মেডিসিনও দেই না, ওষুধ কিছু দেই না। ডাক্তারের চিকিৎসা, তারা ডাক্তারের চিকিৎসা করতেছে পেশেন্টের। আমরা শুধু বাড়ির লোক হিসাবে আমরা রোগীর সেবা যত্ন করি। তারপরে একদিন হঠাৎ করে আমরা কইলে আসিরা যে তোমরা আজকের থেকে ডিউটি করতে, সিকিউরিটি দাদারা আয়া দিছে, সিকিউরিটি দাদারা আয়া দিছে যে তোমরা কালকের থেকে ডিউটি করতে পারতো না। তো আমরা কারোর কোনো প্রতিবাদ করছি না, কারোর জিজ্ঞাসা করছি না যে আমরা কেড়ে নামা দিছো। তাই কইছে আমরা নামা দিছি, আমরা কারোর কিছু কইছি না। হঠাৎ করে সেরার পরে আমরা একজন দুজন করে আসিরা আমরা আবার গেলাম। বেশি করে কইছে না তোমরা ডিউটি করতে পারো না। 2 মাস হইছে আমরা বয়ে হইছি, 2 মাস ধরে আমরা ডিউটিতে যাই না। তারপরে একদিন আমার রিলেটিভ আছে, ফোন করছে, রিলেটিভের কাছে 2 রাত্রে রেখে দিছি। কালকে আমরা আইছি, আমরা আর পারতাছি না। আমরা ঘরে বাচ্চারা আছে, কেউ পড়াশোনা করাইতেছি, কেউ কলেজে পড়তেছে, সবাই। স্বামী অসুস্থ, আমার স্বামী একজন স্ট্রোক করা পেশেন্ট ঘরের মধ্যে। আমি ওষুধ বেরি ঠিক মতো খাওয়াইতে পারতাছি না। তারপরে আমি পেটের জ্বালা আর যন্ত্রণা বুক করতেছি না। তাহলে আমরা কালকে আমি আইসি ডিউটির মধ্যে, ডিউটিতে আইসি। আমি কালকে রাত্রিবেলা ডিউটি করছি। আমরা এই দিদি আজকে দিনের বেলা ডিউটিতে গেছে, সকালে আমার পেশেন্ট নিয়ে গেছে। এরপরে দিদিরা তারা না করছে, ডিউটি করতে পারত না। সিকিউরিটি দিয়া, সিকিউরিটি যায় সেটা বুঝছে না, তোমরা ডিউটি করতে পারত না, তোমরা না যাবা। তাহলে আমরা কি করতে পারি? আমরা অনেক কিছু না, আমরা অসহায়, রাস্তা বঞ্চার, আমরা কোনো গতি নাই। আমরা কি করবো? আমরা বাতের লেগে, সেটা বাতের লেগে আমরা এই ব্যবস্থা করতেছি। আর ছেলে একটা বিবি হাসপাতালে এখনো ভর্তি আছে, বিবি হাসপাতালে ভর্তি আছে, আইসিইউতে মধ্যে আমরা চিকিৎসা করতে পারতেছি না। কিছু টাকা উপার্জন করে আমরা সংসার চালাই, আর তো কিছু চাইতেছি না। শুধু কাজের লেগে আমরা চাইছি, আমরা কাজ দেখ, আমরা আর কিছু চাই না। কাজ দিলে আমরা পেশেন্ট পার্টি টাকা দেয়, আমরা তো হসপিটালের থেকে আমরা টাকা চাই না, হসপিটাল থেকে আমরা টাকা দেয়। আমরা শুধু পেশেন্টের সেবা যত্ন করি, পেশেন্ট পার্টি আমরা টাকা দেয়। এই টাকা উপার্জন করে আমরা সংসার চালাই, আর তো কিছু না। এদের মধ্যে আমরা দিতেছে না। আমরা 140 জন আছি। বিগত আমরা 22 বছর ধরে কাজ করতেছি এখানে। কাজ করে যার সংসার সুন্দরভাবে চালাইতে পারতেছি, সুন্দরভাবে। কেউ পড়াশোনা করাইতেছে, কেউ স্বামী চিকিৎসা করাইতেছে, কেউ সংসার চলে যাচ্ছে। নানান ভাবে আমরা সংসার সুন্দরভাবে চলতাম। ওখানে যখন আমরা বন্ধ করে দিছে, আজকে 2 মাস হয়েছে বন্ধ করে দিছে। এই 2 মাসের মধ্যে আমরা একজন এমন হয়েছি, মানে ওখানে কেউ ঘরে মানে 1 কেজি চালাই না রান্না করে খাবো, এটাও পারতাছি না। আমরা আর পাতে আমরা অনেক তারার কথা শুনছি, অনেকে কইছে যে তোমরা আমরা দিয়া দিমু, অনেকেই কইছে নানান কথা, কিন্তু আমরা পারতাছি না। দেখতেছি কিছু হইতেছে না। তখন আমরা কালকে রাত্রে চিকা দিদিরা দাঁড়াইছি একটা পেশেন্টের কাছে, চিকা দিদিরা পুরোপুরি মাসিরা, তারপরে কষ্ট দিয়ে দেয় যে ওখানে তো আমরা যদি না দেয়, আমরা তো না খাই মরণ লাগবো। স্বামী পড়াশোনা হইতো না, স্বামী চিকিৎসা হইতো না। যেমন আমার জন্য আজকে 19 বছর ধরে সুগার থেকে হাত পাওয়া চলে বিছানাতে আছে। আমার 2টা ছেলে, একটা 12 এ পড়ে, একটা কলেজে পড়ে। আমি চাইতেছি না যে আমার নষ্ট হয়ে গেছে, আমার পুরাটি জীবন নষ্ট হয়ে গেছে, পুরাটি পড়াশোনা বন্ধ করে দিয়ে কাজের মধ্যে ঢুকাই দিই। আমি তো বলতে না, স্বামী আমরা কাজ জগতে দিয়ে